আর মাত্র কয়েক ঘন্টা পরেই কুষ্টিয়ার গণমাধ্যম কর্মী দেবাশিসের ফেরার কথা ছিল দেশে। রাতে মাকে ফোন করে বলেছিলেনও সে কথা, কিন্তু দেবাশিস তার স্ত্রী, সন্তান আর শ্বশুরের সাথে চলে গেলেন না ফেরার দেশে। কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে বুধবার রাতে হঠাৎ লাগা আগুনে একই পরিবারের 4 জন সহ মোট 9 জনের জীবন প্রদীপ নিভে গেছে। কিন্তু কিভাবে ঘটেছিল এই অগ্নিকাণ্ড, আর কেনই বা ফায়ার সার্ভিস এসে পৌঁছানোর আগেই ঘরের ভেতরের মানুষেরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন, তা বিস্তারিত জানবো আজকের টাইমস বিশ্লেষণে। কুষ্টিয়ার আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং চ্যানেল 9-এর জেলা প্রতিনিধি দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শারমিন, 3.5 বছরের শিশুপুত্র স্বর্ণশীষ এবং শ্বশুর আকরাম আলীকে নিয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। দেশে ফেরার আগের রাতে ফেসবুকে লিখেছিলেন টানা 13 দিন পর বেঙ্গালুরু বাই বাই। কিন্তু কুষ্টিয়ায় তাদের অপেক্ষায় থাকা 8 বছরের মেয়ে মহিমা দত্ত পাখির জন্য কি অপেক্ষা করছিল তা কেউ জানতো না। বাবা, মা, ভাই ও দাদুকে হারিয়ে শিশুটি অনাথ হয়ে গেল এক নিমেষে। একই ভাগ্য বয়ে এসেছে সাভারের প্রসাধন ব্যবসায়ী আহমেদ বাবুর পরিবারেও। মঙ্গলবার রাতেও বাড়ি ফোন করে মা ও বাচ্চাদের জন্য কেনাকাটার গল্প করেছিলেন তিনি। অথচ বুধবার বিকেলে খবর আসে বাবু আর নেই। আহত হয়েছেন আরও 6 বাংলাদেশি। কয়েকজনের পরিচয় মেলেনি এখনো। কিভাবে ঘটলো এই মর্মান্তিক অগ্নিকাণ্ড? ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় আগুনের সূত্রপাত হয়েছিল হোটেলের 3 তলা থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো একটি এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূচনা। তবে মূল অগ্নিকাণ্ডের চেয়েও মারাত্মক হয়ে উঠেছিল হোটেলের ভেতরে তৈরি হওয়া বিষাক্ত ও ঘন ধোঁয়া। একবারে সরু সিঁড়ি ও করিডোরগুলো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় অতিথিরা কক্ষের ভিতর আটকা পড়েন এবং দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থানে পৌঁছালেও ঘন ধোঁয়ার কারণে তাদের সিঁড়ি বেয়ে ওপরের তলায়গুলোয় পৌঁছাতে বেগ পেতে হয়। এই ভয়াবহ মৃত্যুর উপত্যকার মধ্যেও মাথা ঠান্ডা রেখে কিভাবে বেঁচে ফিরেছেন ঢাকার দম্পতি সুমাইয়া আক্তার ও রেজাউল ইসলাম। রাত প্রায় 1:45টায় দরজায় প্রচণ্ড ধাক্কায় তাদের ঘুম ভাঙে। দরজা খুলেই দেখেন বারান্দায় অগ্নিকুণ্ড আর বিষাক্ত ধোঁয়া। রেজাউল বুঝতে পেরেছিলেন মূল সিঁড়ি দিয়ে নামা মানেই নিশ্চিত মৃত্যু। তিনি স্ত্রীকে নিয়ে রুমের জানালা দিয়ে 3 তলার সংকীর্ণ কার্নিশে গিয়ে দাঁড়ান। অন্ধকারে ফায়ার সার্ভিস যেন তাদের দেখতে পায়, সেজন্য সুমাইয়া মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিচে থাকা মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। দীর্ঘ আধ ঘন্টা কার্নিশে দাঁড়িয়ে চিৎকার করার পর ফায়ার সার্ভিস মই এনে তাদের উদ্ধার করে। চিকিৎসা, কেনাকাটা কিংবা ভ্রমণ, বিভিন্ন প্রয়োজনে ভারতে যাওয়া বাংলাদেশিরা মূলত কলকাতার নিউ মার্কেট এলাকার এই আবাসিক হোটেলগুলোতেই বেশি থাকেন। কিন্তু বাস্তবে এই হোটেলগুলোর বেশিরভাগেরই অগ্নি নির্বাপন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। তার উপর সরু সিঁড়ি আর সংকীর্ণ করিডোর এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই দুর্ঘটনায় আহত আরও 6 জন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন একটি হেল্পলাইন খুলেছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সাথে সার্বিক যোগাযোগ রাখছে। কিন্তু ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া চলা এসব হোটেলের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে, নাকি বাংলাদেশিদের জন্য কলকাতার নিউ মার্কেট এলাকার এই মৃত্যুকূপগুলো একই থেকে যাবে? সেটি এখন বড় প্রশ্ন।